আসসালামু আলাইকুম সবাইকে। মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে এই কয়েকটা বিষয় তুমি যদি মাথায় রাখো তাহলে তোমার পক্ষে এখানে হচ্ছে ভালো রেজাল্ট করা পসিবল। ইভেন তুমি হচ্ছে ভালো পজিশন সহ ডিএমসিতেও চান্স পেতে পারো যদি তুমি স্মার্টলি নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও এই সামনের এই কয়েকটা দিন। ওকে, তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে এখন তুমি কিভাবে স্মার্টলি নিজেকে আগিয়ে রাখতে পারো, বা তোমার এখন অ্যাপ্রোচটা কীরকম হওয়া উচিত, তোমার প্রসেসটা কীরকম হওয়া উচিত, তুমি কীভাবে পড়বা কী পড়বা না, এই ব্যাপারগুলো আমি খুবই সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করব। তো আমি আলামিন হাসান অনিক, পড়াশোনা করছি হচ্ছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে, এমবিবিএস থার্ড ইয়ার। ওকে, তাহলে আসো সবার প্রথম কোয়েশ্চেন তোমার ভাইয়া যে আমি প্রিপারেশন নিব কি নিব না। তো দেখো, প্রিপারেশন নিবা নাকি নিবা না এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে। তো তুমি নিজে চিন্তা করে দেখো যে আসলে কি আমি সামনে যে কয়েকটা দিন থাকবে এই চ্যালেঞ্জটা কি আমি নিতে পারতেছি কি না, এটা চিন্তা করো। তারপর হচ্ছে তোমার ফ্যামিলি আছে, তোমার ফ্যামিলি মানুষের সাথে হচ্ছে কথা বলে দেখো যে হচ্ছে আমি প্রিপারেশন নিব কি না। তো সব কিছু মিলে তুমি মিউচুয়াল একটা কথাবার্তা বলার মাধ্যমে তুমি সিদ্ধান্তে আসো প্রিপারেশন নিবা নাকি নিবা না। ওকে, তবে এখানে আরেকটা বিষয় চলে আসে যে অনেকে দেখা যাবে বিভিন্ন ভার্সিটিতে চান্স হয়ে বসে আছে, ডিইউ বা অন্য কোনো ভার্সিটি বা যেখানে হোক, বা নিচের দিকের মেডিকেল বা ওভারঅল তোমার একটা পাবলিক একটা সিট আছে। তো এরকম যদি কেউ থেকে থাকো যে তোমার ইচ্ছা ছিল মেডিকেল, কিন্তু তুমি অলরেডি একটা পাবলিক একটা সিট পেয়ে গেছো, এখনও তো যদি তোমার মধ্যে আগ্রহ থাকে যে মেডিকেলটা হলে ভালো হতো, তাহলে তোমার প্রতি আমার পার্সোনালি ধরো আমার পরামর্শ থাকবে যে ভাইয়া বা আপু তুমি হচ্ছে মেডিকেলের জন্য আবার প্রিপারেশন নেও। আবার এটা বলবো না যে তুমি প্রথমে যেখানে ভর্তি হয়েছো ওইটা তুমি ভর্তি ক্যান্সেল করে আসবা, এই বুক আমি কখনো করবা না। কারণ কথার কথা তুমি হচ্ছে একটা জায়গায় তোমার সিট কনফার্ম আছে, তুমি ভর্তি আছো, ওইটা তুমি যদি ক্যান্সেল করে আবার এসে মেডিকেল প্রিপারেশন নিতে আসো, তো দেখা গেলো অ্যাক্সিডেন্টলি তোমার হচ্ছে চান্স হলো না, তখন দেখা যাবে তোমার মেডিকেলে চলে গেলো, প্রথমবার যেই জায়গায় চান্স পাইছিলা ওইটাও চলে গেলো। তো এই বুক আমি করবো না। যেখানে তুমি ভর্তি আছো সেখানে ভর্তি থাকা অবস্থায় যদি তোমার পক্ষে সম্ভব হয় ওইটার প্যারালেলি তুমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিবা, তাহলে ভাই তোমার জন্য ওয়েলকাম। তুমি এই রিস্কটা নিতে পারো, এই চ্যালেঞ্জটা নিতে পারো। যদি চান্স পাও আলহামদুলিল্লাহ, এবং যদি চান্স না পাও কথার কথা, তাহলে হচ্ছে তোমার জন্য খুব বেশি ক্ষতি না হয়। তুমি জাস্ট নিজেকে বলতে পারবা যে সেকেন্ড টাইম বলে একটা সুযোগ ছিল। তো দেখো আলটিমেটলি সেকেন্ড টাইম এটা কিন্তু থার্ড টাইম, ফোর্থ টাইম, ফিফথ টাইম এরকম কোনো কিছু আসবে না। তো সেকেন্ড টাইমকে কিন্তু আমি তোমাকে কি বলতে পারি, লাস্ট টাইমও বলতে পারি। ক্লিয়ার? তাহলে তুমি কিন্তু নিজেকে বলতে পারবা যে আমার লাস্ট টাইম বলে একটা অপশন ছিল, আমি সেই অপশনটাকেও কাজে লাগিয়েছি, এবং আমার কপালে ছিল না তাই আমি পাই নাই। বুঝতে পারছো? তাই প্রিপারেশন নেওয়ার ব্যাপারটা আশা করি নিজে চিন্তা ভাবনা করে বুঝতে পারবা। ওকে, তারপর হচ্ছে ভাইয়া সেকেন্ড টাইম থাকবে কি থাকবে না। তো দেখো মেডিকেল যেহেতু এত বড় তোমার একটা ড্রিম, তো এখানে তোমার ধরো একটা ওভার থিঙ্কিং ধরো কাজ করবেই। তো সেকেন্ড টাইম থাকবে নাকি থাকবে না এটা ধরো কাইন্ড অফ ওভার থিঙ্কিংয়ের জায়গা থেকে আমাদের চলে আসে মাথায়। কারণ তুমি ধরো এত প্রিপারেশন নিতেছো, যদি সেকেন্ড টাইম না থাকে তাহলে কীরকম হবে। তো আমি এক কথায় জুমাকে যদি বলি যে সেকেন্ড টাইম থাকবে, তারপর আমি সার্কুলার দেখে বলি নাই, সার্কুলার হচ্ছে তোমাদের পরীক্ষার কিছুদিন আগে প্রকাশ করবে, তবে মেডিকেল থেকে সেকেন্ড টাইম উঠে যাবে ব্যাপারটা ধরো প্রেডিকশনেও ধরো এটার পসিবিলিটি কত, নিয়ার অ্যাবাউট 0%। তাই সেকেন্ড টাইম থাকবে, নো প্রবলেম। ওকে, তারপর আসছে যে ভাইয়া আমি এই সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে কি ডিএমসি পসিবল কিনা। হ্যাঁ ভাইয়া, অবশ্যই পসিবল। সেই ব্যাপারটা নিয়ে হচ্ছে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। এখন হচ্ছে আমাদের মেইন কোয়েশ্চেন যে ভাই আমি কীভাবে পড়বো, তো সেটা নিয়ে হচ্ছে আজকে আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তো কীভাবে পড়ার ক্ষেত্রে আমি সবার আগে তোমাকে খুবই সংক্ষেপে দুইটা কথা বলে রাখি যে তোমার যে এখনকার পড়াটা, এখনকার যে স্ট্রাগল পরিশ্রমটা, এটা তুমি একটা কাজ করতে পারো যে সম্পূর্ণটা হচ্ছে তুমি নিজে নিজে মেনটেন করবা। সম্পূর্ণটা কীভাবে? নিজে নিজে, মানে তোমার কখন কী পড়তে হবে, কখন কীভাবে পড়বা, মানে নিজেকে হচ্ছে নিজে একটা প্রেশারের মধ্যে রাখবা, একটা গাইডলাইনের মধ্যে রাখবা। এই কাজটা যদি তুমি নিজে নিজে না পারো তাহলে হচ্ছে তুমি একজন মেন্টরের ব্যবস্থা করে রাখবা। মেন্টর হতে পারে মানে মেডিকেল পড়ুয়া যে কোনো ভাইয়া বা আপু, বা তোমার পরিচিত অপরিচিত অনলাইন হোক অফলাইন হোক, মানে মেডিকেলের যে কোনো একজন স্টুডেন্টকে, ভাইয়া বা আপুকে তোমার ধরো যেটা প্রেফারেবল হয় তোমার জন্য, মেন্টর একজন রেখে নেবা। মেন্টরের কাজ কি? মেন্টর হচ্ছে তোমাকে ডেইলি হচ্ছে তোমাকে একটা প্রেশারের মধ্যে রাখবে যে তুমি আজকে কতটুকু পড়বা, কালকে কতটুকু পড়বা, তোমার পড়াটা হইতেছে কি না, বা হচ্ছে কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট, বা তোমার একটা জবাবদিহিতার জায়গা থাকবে যে সারাদিন পড়ার পর তুমি বলতে পারবা যে আমি এতটুকু পড়ছি, উনি ধরে দেন তোমাকে আরেকটু বলতে পারো না এটা এরকম পড়বো এরকম। মানে যদি তোমার মেন্টর থাকে অবশ্যই ব্যাপারটা তোমাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। তবে এখানে যেহেতু মেন্টরের ক্ষেত্রে টাকা পয়সার একটি ইস্যু চলে আসে, তাই তোমার যদি একান্তই পসিবল না হয় তাহলে ভাইয়া হতাশ হওয়ার কোনো কারণ নাই, তুমি নিজে নিজে পড়লেও হবে। মেন্টরের যে কাজটা সেই কাজটা হচ্ছে তুমি নিজে নিজে কন্টিনিউ করবে। ঠিক আছে? ওকে, এখন আসো আমি তোমাদেরকে আরেকটা বিষয় বলবো যে সবার শুরুতে তুমি যেহেতু সেকেন্ড টাইমার, তাই তোমার মাথায় যে চিন্তাটা আসতে পারে যে আমি তো সেকেন্ড টাইমার, এত পড়াশোনা করলাম, ফার্স্ট টাইমে চান্স হলো না, তাহলে ফার্স্ট টাইম যেহেতু হয় নাই তাহলে মেবি সেকেন্ড টাইমও আমার পক্ষে হবে না। তো তুমি যদি নিজেকে ব্যর্থ ভাবো তাহলে কিন্তু তোমার মধ্যে এই চিন্তাটা আসবে যে আমার যেহেতু ফার্স্ট টাইমে হয় নাই তার মানে সেকেন্ড টাইমও আমার চান্স হবে না।
তাই তোমাকে সবসময় পজিটিভ থাকতে হবে, তোমাকে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে যে আমার যেহেতু কী বলে যে আমার ফার্স্ট টাইম হয় নাই, তো তুমি মনে করবা যে তোমার চাইতেও আরও বেটার প্রিপারেশন নিয়ে, তোমার চাইতেও আরও বেটার প্রিপারেশন নিয়েও হচ্ছে অনেক স্টুডেন্ট কিন্তু চান্স পায় নাই। কারণ কি? কারণ কপালে নাই। তুমি সিম্পল চিন্তা করবা যে আল্লাহ তালা আমার কপালে লেখে নাই ফার্স্ট টাইম হিসাবে, তো আমার ফার্স্ট টাইম ছিল না, এখন সেকেন্ড টাইম হচ্ছে আমি আমার সর্বোচ্চটা পরিশ্রম করবো, ইনশাআল্লাহ আমি সেকেন্ড টাইমে চান্স পাবো। ঠিক আছে? এরকম হচ্ছে একটা পজিটিভ চিন্তার মধ্যে নিজেকে সবসময় রাখবা। আর আরেকটা বিষয় দেখবা, তুমি যেহেতু চান্স পাও নাই, দেখবা তোমার পাড়া প্রতিবেশী হাবি যাবি অনেক কথা ব্লা 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 অনেক কিছু বলবে। তুমি কি চিন্তা করো, তুমি এখন এরকম থাকবা যে তুমি কানে শোনো না, চোখে দেখো না, কথা শোনো না। কারণ যে যা কিছু বলুক, যে যত ধরনের মন্তব্য করুক, তুমি চুপ, তুমি একেবারে বসে থাকো তোমার সেকেন্ড টাইম পরীক্ষাটার জন্য। যে সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। তুমি পরীক্ষাটা দিয়ে তুমি চান্স পেয়ে দেন হচ্ছে তাদেরকে তুমি দেখাই দেবা। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার কাজ। তুমি এরকম একটা মাইন্ডসেট নিয়ে এখন চলাফেরা করবা। ওকে, তারপর আসো যে তোমাদের আরেকটা কোয়েশ্চেন চলে আসবে যে ভাই আমি কি কোচিং করব নাকি কোচিং করব না। তো কোচিংয়ের ক্ষেত্রে দেখো আমি তোমাকে একটু বলি যদি, যে কোচিংয়ে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে তাদের ফুল কোর্স থাকে কোচিংয়ে, আরেকটা হচ্ছে যে শুধু এক্সাম ব্যাচ থাকে। তো ফুল কোর্সে কি হয়, তোমাকে হচ্ছে অনেক কিছু ক্লাস টাস করানো হবে, সাথে হচ্ছে তোমাকে কী দেওয়া হবে, সাথে কিছু ধরো এক্সাম প্রোভাইড করা হবে। এক্সাম বেসে হচ্ছে শুধু এক্সাম পাবা। তো ফুল কোর্সে হচ্ছে তোমাকে এইখানে যে ক্লাসগুলো বলতেছে, এইখানে মেনলি তোমাকে পড়ানো হবে তোমার কোন চ্যাপ্টার কতটুকু পড়তে হবে, কোনটা কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবা, কোনটা ইম্পর্টেন্ট, ছদ্ম, নিমোনিক্স, ছক, বক্স, এইগুলো মানে বই দাগিয়ে দেওয়া, এইগুলো মেনলি পড়ানো হবে। তবে আমি আশা রাখি তুমি যদি ফার্স্ট টাইমে কিছুটাও পড়াশোনা করে থাকো, এই কাজটা তোমার অলরেডি ডান। মানে তুমি কিন্তু জানো যে ধরো একটা ভেক্টর চ্যাপ্টার নিছো, তুমি কিন্তু জানো যে এই চ্যাপ্টার থেকে তোমার কী কী পড়তে হবে। তো তোমার যদি নিজের কাছে মনে হয় যে ভাইয়া আমার এত চ্যাপ্টার আছে, আমি মোটামুটি আমার আইডিয়া আছে যে চ্যাপ্টার থেকে কোনটা কী পড়তে হবে, মানে এখন তোমাকে কেউ না দেখিয়ে দিলেও হবে, তুমি নিজে জানো যে এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট, এই টপিকটা কম ইম্পর্টেন্ট, তুমি প্রশ্ন ব্যাংক দেখছো, দেন হচ্ছে আমি তোমাকে বলবো ফুল কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই, যেহেতু তুমি মোটামুটি জানো। কারণ এই কাজটাই তোমাকে আবার কোচিংয়ে রিপিটেশন করবে, আর তোমার যাওয়া আসার যাতায়াতের সময়, ক্লাসের সময় মোটামুটি টাইম হ্যাম্পার হবে আর কি এখানে। তো তখন তোমার জন্য আমি ফুল কোর্সটা সাজেস্ট করতেছি না আর কি, যদি তুমি নিজে পারো আর কি। আর আমি তোমাকে যেটা সাজেস্ট করবো এটা হচ্ছে এক্সাম ব্যাচ। যে তুমি ফুল কোর্সে ভর্তি হও, হাফ কোর্সে হও, যেইখানে খুশি ভর্তি হও, তোমার এক্সাম মিস দেওয়া যাবে না। এখন হচ্ছে তোমার বেশি এক্সাম দিতে হবে, ব্যাপারটা আমি আবার বলতেছি দাঁড়াও। ওকে, এখন হচ্ছে যে পরবর্তীতে তুমি পড়ার ক্ষেত্রে তোমার পড়ার ওয়েটা কি। তো তুমি যদি তোমার মেন্টর রেখে থাকো, তো মেন্টর আশা করি তোমাকে সুন্দরভাবে ধরো সব কিছু সাজাই দিবে, কোন দিন কতটুকু পড়তে হবে না পড়তে হবে। তবে যদি মেন্টর না রাখো, আমি তোমাকে ধরো যে ব্যাপারটা বলবো, তুমি ধরো ভাগ করে নিবে তোমার টাইমটাকে, মোটামুটি ধরো একটা খসড়ার মতো, খুব যে স্ট্রিক্টলি ফলো করতে হবে এরকম না, মোটামুটি ধরো ভাগ করে নিবা। যে 15 দিনের একটা রুটিন করবা, যে প্রথম 15 দিন, তারপর হচ্ছে 30 ডেজ, এরকম একটা রুটিন করবা। ডেলি রুটিন করার চাইতে ডেলি রুটিনও করতে পারো, 15 দিন 30 দিনের রুটিন করতে পারো, যে এত দিনের মধ্যে আমি এতগুলো চ্যাপ্টার কমপ্লিট করব। এত দিনের মধ্যে হচ্ছে আমি ধরো এতগুলো চ্যাপ্টার কমপ্লিট করবো। কথার কথা, তুমি যতটুকু পারো সেই অনুযায়ী তুমি হচ্ছে রুটিন বানাবা, আমি এতটুকু চ্যাপ্টার কমপ্লিট করব। এবং চ্যাপ্টার কমপ্লিট করার বিষয়টা কীভাবে তুমি কমপ্লিট করবা, যে তুমি কিন্তু জানো যে একটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো। তো তুমি সবার প্রথমে হচ্ছে যে ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে এগুলোকে তুমি সুন্দরভাবে শেষ করে ফেলবা। মানে মেইন বুক কিন্তু তোমার এখানে কিন্তু একেবারে ধরো কি মেইন পীর, ব্যাপারটা এরকম, মানে পীর ওয়ার্ডটা খুব চলতেছে তাই বললাম। মেইন বুক হচ্ছে তোমার কি পীর, ধরো এই পীরকে তোমার কখনো ছাড়া যাবে না। পীর মোজা মানে কি বলে মাজার এইসব নিয়ে কোনো কিছু না, আবার রিলেট করো না, ফানি ওয়েতে বলতেছি যে মেইন বুক হচ্ছে তোমার পীর, একে তোমার ছাড়া যাবে না। এই মেইন বুক থেকে তুমি যত পড়তে পারো, এই মেইন বই তুমি যতবার রিভিশন দিতে পারো, যত মানে ইনফরমেশন তুমি এখান থেকে গ্যাদার করতে পারো, তুমি তত এগিয়ে থাকবে। ক্লিয়ার? কারণ হচ্ছে কোয়েশ্চেন টিচাররা করবে কই থেকে, মেইন বুক থেকে। তো তুমি মেইন বুক পড়ার পরে হচ্ছে তুমি বিভিন্ন সহায়ক বইয়ের হেল্প নিতে পারো। সহায়ক বই কি, তোমার ধরো কোচিং থেকে ধরো ডাইজেস্ট থাকে, মেডিট্রিক্স থাকে, আর অনেক কোচিং বই থাকে। তো এই সহায়ক বুকগুলো তুমি হচ্ছে হেল্প নিতে পারো। আমি নিজেও হেল্প নিয়েছিলাম, কারণ হচ্ছে ধরো একটু গোছানো থাকে, মেইন বই পড়ে দেন হচ্ছে এটা, আগে কিন্তু এটা না। ক্লিয়ার? তাহলে সহায়ক বইয়ের হেল্প নিতে হবে। তারপরে হচ্ছে তুমি প্র্যাকটিস করবা, একেবারে প্র্যাকটিসে ধরো খুব বেশি এগিয়ে যাবে। এখন প্র্যাকটিস করার ক্ষেত্রে কী প্র্যাকটিস করবা, তুমি অনুশীলনী একেবারে ধরো 100%, যে অনুশীলনীর এমসিকিউগুলো থাকবে। অনুশীলনী এমসিকিউ হচ্ছে তোমার রেফারেন্স বুক, তারপর হচ্ছে এক্সট্রা রাইটের বুক, একেবারে দুইজন, এটা রেফারেন্স প্লাস এক্সট্রা রাইটার, সবারটা হচ্ছে তোমার কমপ্লিট করতে হবে। এক্সট্রা রাইটার কী পড়বা না পড়বা এই ব্যাপারটা আমি এই ভিডিওতে বলতেছি না, খুব বেশি লেন্দি হয়ে যাবে। আশা করি আরেকটা ভিডিও দিবেও, আর তোমরাও মেবি জানো কোনগুলো পড়তে হয়। তো
অনুশীলনীগুলো হচ্ছে তুমি একেবারে ধরো 100% প্রিপেয়ার হবা, কারণ হচ্ছে ধরো প্রত্যেকবার কি 45+ কোয়েশ্চেন কিন্তু অনুশীলনী থেকেই আসে, কিন্তু তারপরেও কিন্তু এখান থেকে স্টুডেন্টরা কারেক্ট করতে পারে মাত্র 35 বা অ্যারাউন্ড 35 কারেক্ট করতে পারে, 10টা কিন্তু ভুল করে ম্যাক্সিমাম স্টুডেন্ট। তুমি মিলিয়ে দেখো, তুমি মেবি দেখবা যে 40-এর কম কারেক্ট করতে পারছো, 45টা মতো কারেক্ট করতে পারো না। তো অনুশীলনী এমসিগুলো একেবারে ভাজা ভাজা করে ফেলতে হবে, ক্লিয়ার? এখানে কিন্তু তোমার কোনো ধরনের কনফিউশন রাখা যাবে না। ওকে, তাহলে আসো অনুশীলনী কমপ্লিট করলা, তারপর হচ্ছে তুমি প্র্যাকটিস করবা। কোত্থেকে প্র্যাকটিস করবা? যে কোনো বই থেকে হচ্ছে তুমি প্র্যাকটিস করো বা যাই করো, তোমার পরবর্তী কাজ হচ্ছে তুমি এক্সাম দিবা। এই প্র্যাকটিস করবো এক্সাম, যত বেশি এক্সাম দিবা তত ভালো, যত বেশি পারো। আমি কিন্তু উপরেগুলো বাদ দিয়ে নিচেরগুলো বলি নাই, উপরেগুলো কমপ্লিট করার পরে দেন হচ্ছে তুমি এক্সাম দেবা, এবং চেষ্টা করবা তুমি সবগুলো যেন কমপ্লিট করতে পারো। চেষ্টা করবা যেন তুমি সব কিছু কমপ্লিট করে দেন হচ্ছে এক্সামে বসতে পারো। বেশি বেশি এক্সাম দেবা, অনলাইন হোক অফলাইন হোক, তোমার কোনো কিনা বই থাকুক, সেইখানে মডেল টেস্ট থাকুক, সেগুলো থেকে তুমি এক্সাম দেওয়ার চেষ্টা করবা। তবে তবে তুমি মেইন বুক, তারপর হচ্ছে তোমার অনুশীলনীগুলো কমপ্লিট করার পরে হচ্ছে তুমি এক্সামে নামবা, ক্লিয়ার? ওকে, তারপর হচ্ছে তোমাকে যেটা বলা শুরু করছিলাম আমি, যে হচ্ছে তুমি একটা শিডিউল বানাবা, যে আজকে কতটুকু পড়বা, কালকে কতটুকু পড়বা, সেই অনুযায়ী হচ্ছে তুমি এইভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবা নিজেকে। তারপর হচ্ছে জিকে ইংলিশের জন্য একটা গুরুত্ব রাখবো। তুমি যেহেতু সেকেন্ড টাইমার, তোমাকে আমি ইংলিশ আর জিকের ব্যাপারে বলবো, ইংলিশ প্লাস জিকেতে বলবো যে তোমাকে মাস্টার হওয়ার জন্য একেবারে প্রো লেভেলের প্রিপারেশন নিতে হবে, যে তোমাকে এখানে প্রো লেভেলের প্রিপারেশন নিতে হবে। যেন ইংলিশ জিকেতে তোমার 21 থেকে 23টা কোয়েশ্চেন হয়, আরও বেশি হলে আরও ভালো। তুমি যদি 25টা কারেক্ট করতে পারো তাহলে তো অবশ্যই ভালো, কিন্তু ইংলিশ জিকেতে তোমাকে প্রো লেভেলের প্রিপারেশন নিতে হবে, কারণ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে ওভারঅল পোলাপান সব সেম প্রিপারেশন নিয়েই নিবে। তোমার পার্থক্য সৃষ্টি করবে জিকে ইংলিশে, তো জিকে ইংলিশে তুমি কিন্তু বেটার প্রিপারেশন নিবা। এই কারণে হচ্ছে তুমি ডেইলি একটা সেগমেন্ট রাখবা জিকে ইংলিশ পড়ার জন্য। জিকে ইংলিশের জন্য কী পড়বা না পড়বা এই ব্যাপারটা হচ্ছে আমি এই ভিডিওতে বলতেছি না, কারণ হচ্ছে তোমার আইডিয়া আছে, আমি হচ্ছে আলাদাভাবে ভিডিও দেবো যে জিকে ইংলিশের জন্য কী পড়বা। তো বলতেছি তুমি ডেইলি একটা সেগমেন্ট রাখবা, সেখানে হচ্ছে জিকে ইংলিশটা পড়বা, ক্লিয়ার? ওকে, তারপর হচ্ছে তোমাদের আরেকটা বিষয় কি বলবো, যে আচ্ছা এভাবে যদি পড়তে পারো, তারপর হচ্ছে তুমি মানে তোমার টাইম টেবিল যেটা সাজাবা, তুমি হচ্ছে রিভিশনের জন্য আলাদা সেট রাখবা। যে ধরো তুমি 15 দিনের একটা টাইম রাখছো, 15 দিনে এতটুকু পড়া পড়তেছো, দেন হচ্ছে 15 দিনের পরে হচ্ছে তুমি রিভিশনের জন্য একটা সেগমেন্ট রাখবা 2 দিনের। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, যে অনেকভাবে পড়ে, কেউ পড়ে কি সারাদিনে সে হচ্ছে 4 থেকে 5টা সাবজেক্ট পড়ে ফেলে, আর কেউ আছে সারাদিনে মাত্র একটা সাবজেক্ট পড়ে। তো তোমার ইচ্ছা, তোমার যেটা প্রেফারেবল মনে হয় সেটা পড়বা। তো তুমি যদি রিভিশনের এই সেগমেন্টটা ডেইলি রাখতে পারো, ডেইলি রিভিশন, অথবা তুমি পার মান্থ পার উইক 15 দিনের রিভিশন রাখতে পারো, তাহলে ওইটাও তোমার জন্য ভালো। কিন্তু রিভিশন তোমার ম্যান্ডেটরি, ক্লিয়ার? রিভিশন রাখতেই হবে, মাস্ট এটা। ওকে, তারপর হচ্ছে তোমার আরেকটা বিষয়, যে এখন তোমাকে একটু আরেকটা বিষয় সম্পর্কে বলে রাখবো, এটা হচ্ছে তোমার 5 মার্ক কাটা যাবে, তাই না? হ্যাঁ, 5 মার্ক কাটা যাবে। কারণ অনেকে থাকে যে এটা নিয়ে প্যানিক করতে করতে যান শেষ, যে ভাই আমার তো 5 চলে যাবে, আমার দ্বারা কোনো দিন চান্স পাওয়া পসিবল না। তাহলে আমার সাথে একটু আসো, একটা হিসাব করি। মেডিকেল ভর্তি পরীক্ষা হবে কত? 100 মার্কে। যে স্টুডেন্টটা ফার্স্ট হবে সে কত পাবে? 91 থেকে 93 বা 94 একটা মার্ক পাবে। তো ম্যাক্সিমাম সময় তো হচ্ছে ফার্স্ট টাইমাররাই ফার্স্ট হয়, মানে দেখে থাকবা প্রথম হয় কি ফার্স্ট টাইমার, কোনো সেকেন্ড টাইমার এখন তো প্রথম হয় নাই। তো যে স্টুডেন্টটা হচ্ছে ফার্স্ট হচ্ছে, সে কিন্তু বয়সে তোমার চাইতে ছোট, তোমার জুনিয়র, সে কিন্তু বই পড়তেছে কম। তুমি সেকেন্ড টাইমে হোক আর যেভাবে হোক, তুমি তার থেকে প্রায় ধরো 1 বছরের মতো বেশি বই পড়তেছো, টপিকগুলো বেশি বেশি পড়তেছো। তো তোমার থেকে ছোট একটা স্টুডেন্ট, তোমার চাইতে কম বই পড়ো একটা স্টুডেন্ট যদি 90+ মার্ক পায়, তাহলে তুমি একজন সেকেন্ড টাইমের হিসেবে ধরো কীভাবে তুমি অজুহাতটা বের করো যে তোমার 5 মার্ক হচ্ছে কাটা যাবে? কারণ হচ্ছে ধরো এর কারণে তুমি নেগেটিভ কীভাবে দেখো সে 91 পাচ্ছে, আমি ধরে নিলাম তুমি 91 পাবা না, তুমি 90 পাবা না। তুমি টার্গেট রাখবা যেন আমি 85+ মার্ক পাই, এবং এটা তোমার পাওয়া উচিত। তুমি এত পড়তেছো, তুমি যদি 85 না পাও, তাহলে ধরো অবশ্যই তোমার ঘাটতি আছে, অবশ্যই তোমার প্রিপারেশনের মাধ্যমে কোনো যে ওয়েতে আগাইতেছো এখানে সমস্যা আছে। তুমি যদি 85 পাও, এখান থেকে আমি 5 মাইনাস করলে তোমার 80 থাকে, তোমার 80 থাকে, অনায়াসে তুমি ভালো পজিশন সহ চান্স পাবা। ইভেন হচ্ছে ডিএমসিতেও চান্স পেতে পারো, যদি তুমি খুব 2-3 বছর আগের কাটমার্ক দেখো, 80তে তোমার ডিএমসিতে চান্স হয়। লাস্ট ইয়ারগুলোতে দেখা যায় কাটমার্ক একটু বেশি হয়, তবে তুমি আগে যদি পাও তাহলে দেখবা 80তে তোমার চান্স হয়ে যাবে। তাই 5 মার্ক নিয়ে তোমার প্যানিক করার কোনো কারণ নাই। তুমি মনে রাখবা, আমার চাইতে যে ছোটো সে হচ্ছে 90 পেতেছে, আমি কেন পাবো না? আর তোমার টার্গেট হচ্ছে আমি 85 পেতেই হবে, এরকম একটা টার্গেট, একেবারে মরিয়া হয়ে যাবে যে 85 আমার লাগবেই। একটা মেইন বই তুমি হচ্ছে কি এরকম প্রিপারেশন নিবা, এতবার পড়বা যে তুমি কনফিডেন্সটা এরকম থাকবে যে দেখি কোত্থেকে কোয়েশ্চেন আসে, বুঝতে পারছো? এরকমভাবে এগিয়ে নিয়ে যাবা, এবং তুমি অবশ্যই পারবা, গ্যারান্টি রাখো, আমি তোমাকে বলতেছি ইনশাআল্লাহ তুমি পারবা। তুমি পারবা, নিজের প্রতি তুমি সেই কনফিডেন্সটা রাখো, ইনশাল্লাহ তুমি পারবা।
একটা জিনিসই খেয়াল রাখবা যে ছোটো যদি পারে আমি কেন পারবো না, আমি ওর থেকে বড়, ক্লিয়ার, এরকমভাবে পারবা। কারণ হচ্ছে অনেক কিছুতে আমরা যে জুনিয়র সিনিয়র হচ্ছে কম্প্যারিজনে চলে যাই, তাহলে এই ব্যাপারটাতে আমরা কেন যাবো না, সেও মানুষ আমিও মানুষ, এইভাবে হচ্ছে তুমি চিন্তা করবা, তাহলে আশা করি তোমার জন্য প্রিপারেশনটা ইজি হবে। আমি আপাতত এই ভিডিওতে হচ্ছে একটা খসড়ার মতো দেওয়ার চেষ্টা করছি, পরবর্তীতে তোমাদের সাবজেক্ট ওয়াইজ কীভাবে পড়বা কোনটা না পড়বা এগুলো আমি বলবো, এখানে বলি নাই কারণ হচ্ছে লেন্দি হয়ে যাবে এই কারণে। তো ধন্যবাদ সবাইকে। তারপর যদি কোনো কনফিউশন থাকে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি যোগাযোগ করতে পারো, আমি নাম্বারটা দিয়ে রাখতেছি 013066000211। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমার যদি মনে হয় যে অন্য কোনো কোয়েশ্চেন আছে তাহলে এখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই তো, আল্লাহ হাফেজ।